Okay, so let's see. Hello, hello. Okay, so let's see. Hello, hello. Okay, so let's see. Hello. Okay, let's see. Let's see. Hello. Okay, let's see. কথা শোনা যাচ্ছে? সুজয়, কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? সুজয়, কথা শোনা যাচ্ছে? ওকে। ওয়ালাইকুম আসসালাম রাজা ভাই, কেমন আছেন? কথা শুনতেছেন রাজা ভাই? ওয়ালাইকুম আসসালাম রাজা ভাই, কেমন আছেন? কথা শুনতেছেন রাজা ভাই? সুজয়, কথা শোনা যাচ্ছে? ওকে। কথা শুনতেছেন রাজা ভাই? ওকে, গুড, গুড, গুড। ওকে, সো শুরু করতেছি আজকের লাইভ। কথা শুনতেছেন রাজা ভাই? ওকে, চলতেছে। ওকে, সো শুরু করতেছি আজকের লাইভ। সো চলতেছে। আচ্ছা, ওকে, সো সবাইকে good evening. Shiblu from Michigan. I'm representing Texas for you. রিপ্রেজেন্টিং টেক্সা ফর ইউ। আজকের যে টপিকটা সেটা হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আমাদের কোম্পানি টেক্সা ফর ইউর দ্য ফিউচার ভিশন অ্যান্ড আওয়ার লং টার্ম গোল। সো আগে আমাদের লং টার্ম গোল বলি, কারেন্ট সিচুয়েশন বলি, আর তারপর লং টার্ম গোল বলি, আমরা কিভাবে সেখানে পৌঁছাবো সে নিয়ে বলবো। DevOps ইঞ্জিনিয়ারিং একটা আইটি পজিশনস রিসেন্টলি ইভলভিং হচ্ছে, যেটা এখনো স্ট্রিম লাইনিং চলছে। আসলে পজিশনটা কেমন হবে, এটার জন্য কারা কোয়ালিফাই, কোম্পানিগুলি কিভাবে পজিশনগুলিকে ট্রান্সফর্ম করবে, লাইক এক্সিস্টিং পজিশনকে কিভাবে DevOps ইঞ্জিনিয়ারিংয়ে ট্রান্সফর্ম করবে, এটা একটা চলমান প্রক্রিয়া। যেটা হচ্ছে আজকে সেটা নিয়ে বলি। ইউএস, কানাডা, বাংলাদেশ কমিউনিটিতে অনেক ভালো ভালো ইনিশিয়েটিভ আছে, যেগুলিতে শর্ট ট্রেনিং, লং টার্ম ট্রেনিং, জব প্লেসমেন্ট করা হয়ে থাকে, যেগুলি ভালো, যেগুলি অফকোর্স কমিউনিটির জন্য ভালো। যারা করছেন তারা ভালো উদ্যোগে করছেন, তারা রাত দিন পরিশ্রম করেই প্রোগ্রামগুলি বাংলাদেশি কমিউনিটিকে প্রোভাইড করতেছে। সো এই মুহূর্তে যেই প্রোগ্রামগুলি চলছে মোটামুটি সেটা হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি এসুরেন্স ইঞ্জিনিয়ার, যেটা one of the roles for the software development team. Software development team means developing the software, mobile app, web application, backend services. Everything is called the software development team activities. So Texa for you want to change the long-term vision for the community. আবার বলি, আমার কোম্পানি অথবা আমরা
বাংলাদেশ কমিউনিটিকে ট্রান্সফর্ম করব ডেভঅপস ইঞ্জিনিয়ারিং পজিশনে। যে কথাটা চলছে আজকে কমিউনিটিতে যে বাংলাদেশে কেউ আসলেই কোয়ালিটি ইঞ্জিনিয়ারে চলে যায়, সেটা অবশ্যই ভালো, সেটা ইজ গুড স্টার্ট। আমার ফোকাস থাকবে যারা এই মুহূর্তে কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং আছেন, যারা এই মুহূর্তে বিভিন্ন আইটি পজিশনে আছেন, কেউ সাপোর্টিং, কেউ নেটওয়ার্কিং, কেউ সিস্টেম ইঞ্জিনিয়ারিং, কেউ অটোমেশন আর্কিটেক্ট, কেউ অটোমেশন ইঞ্জিনিয়ার। আমার গোল হচ্ছে তাদেরকে ডেভঅপস ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বলা 1 থেকে 2 বছর অথবা 3 বছরের মধ্যে as many as possible, again 2 থেকে 3 বছরের মধ্যে as many as possible বাংলাদেশি যারা আইটি প্রফেশনাল আমেরিকাতে কানাডাতে আছে তাদেরকে ডেভঅপস ইঞ্জিনিয়ারিং এ ট্রান্সফর্ম করা। সো এই ডেভঅপস ইঞ্জিনিয়ারিং কে ট্রান্সফর্ম করার জন্য যা যা করার দরকার, টেকনোলজিক্যাল এক্সপার্টিস, দ্য বিজনেস এক্সপার্টিস, দ্য প্রোগ্রাম আউটলাইন সব আমরা কন্টিনিউয়াসলি করেই যাব। আমাদের প্রোগ্রামটা কেন ডিফারেন্ট অন্যদের কাছ থেকে বলি। নাম্বার 1, এটা আমার ফুল টাইম, যেটা অনেকে করে, তারা ফুল টাইম জবও করে আবার এইসব ট্রেনিং দিয়ে থাকে। আমি এগুলি করি না, আমি ফুল টাইম জব ছেড়ে দিয়ে এটাই আমার ফুল টাইম জব। আরেকটা জিনিস হচ্ছে আমাদের প্রোগ্রামটা ডিফারেন্ট, আমি নিজে সফটওয়্যার ডেভেলপ করি, আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম আছে, আমরা নিজে আমাদের পোর্টফোলিও ডেভেলপ করার জন্য কন্টিনিউ সফটওয়্যার ডেভেলপ করে থাকি। সো এই সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যেই যারা আমাদের এখানে আসে আইটিতে ট্রান্সফর্ম করার জন্য, তারা এখানে এই সফটওয়্যারের মধ্যে কাজ শিখে কাজ করে তারা মানে একটা এক্সপিরিয়েন্স, রিয়েল লাইফ হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স পেয়ে থাকে। আবার শুনে নিন, আমাদের প্রোগ্রামটা এই জন্যই ডিফারেন্স দে, আমরা আসলে অন্য কারো সফটওয়্যারে আমরা ট্রেনিং দেই না, অথবা আমরা ট্রেনিং দিতে অভ্যস্ত না। আপনি ট্রেনিং নেবেন প্রথমেই পুরো জিনিসটার উপরে, ভাষা যে জিনিসটা কি, পরে 6 মান্থ, আমাদের প্রোগ্রামটা হলো 8 মান্থ, বলে রাখা ভালো। 6 মান্থ আপনি কন্টিনিউ লাইভ প্রজেক্টে কাজ করবেন, তখন বুঝবেন যে আসলে প্রজেক্টটা কি, রিকোয়ারমেন্টসটা কি, প্রজেক্টে কি কাজ করে, আপনার অ্যাক্টিভিটিসটা কি, প্রজেক্টের চ্যালেঞ্জটা কি, এন্ড টু এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্টের বিভিন্ন পজিশনসে আসলে কাজ করে একটা সফটওয়্যার ডেভেলপ করা হয়। আরেকটা জিনিস বলে রাখি, আমার এখানে কোনো শর্ট টার্ম কোনো গোল নেই, যা আছে সবকিছু লং টার্ম গোল। তার মানে হচ্ছে আপনি 3 মাস যদি প্ল্যান করেন যে আপনি কিছু হয়ে যাবেন আইটিতে, as a non-IT personnel, if you are thinking that I want to transform into IT, আমার প্রোগ্রামটা আপনার জন্য না। আমার প্রোগ্রাম হলো সবকিছু 6 to 8 মান্থ, তাও 6 to 8 মান্থ যে আপনি আপনাকে সবকিছু দিতে পারবো তা না, বাট আমার চেষ্টার মধ্যে সবকিছুই সম্ভব আমি আপনাকে দিয়ে আপনার একটা ফাউন্ডেশন বিল্ড করে দিব, যেন আপনি নেক্সট আপনি কন্টিনিউ ওয়ার্ক থ্রু করতে পারেন অথবা কন্টিনিউ বিল্ড এ কনফিডেন্ট। সো এটা হলো আমাদের প্রোগ্রামের বৈশিষ্ট্য। আমরা যেটা করি না সেটা অন্য কোনো হোপ কাউকে দেখায় না, আমরা আসলে কন্টিনিউ প্রতিদিন কাজ করি, টিম মেম্বারদের সাথে কাজ করে তাদের রিলেশনশিপ বিল্ড করে তাদের কনফিডেন্ট বিল্ড করা হয়। তো এইখানে আমাদের প্রোগ্রামটা আসলে ডিফারেন্ট। নাম্বার 1, আমাদের সফটওয়্যার মধ্যে কাজ করে। তো এখন আমাদের সফটওয়্যার যেমন, আপনি যখন একটা কাজে যাবেন দুইটা জিনিস দেখবেন, আপনি যখন ট্রেনিং নেবেন তখন আপনাকে অনেকে বলে, ট্রেনিং সেন্টারে কিন্তু বলে থাকে যে আপনাকে প্রোডাকশনে টেস্ট করতে পারবেন না, আপনি স্টেজিংয়ে টেস্ট করবেন, টেস্ট করবেন, সব কিন্তু বলে থাকে, হুইচ ইজ গুড, হুইচ ইজ ট্রু। আমাদের প্রোগ্রামে যেটা হবে, আসলে আপনি স্টেজিং সার্ভারে, আমার স্টেজিং সার্ভার আছে, সেখানে আসলে আপনি টেস্ট করবেন, সেখানে কোডটা থাকে যেখানে আপনি টেস্ট করবেন, অথবা এখানে মানে ডেভেলপমেন্ট টিম কাজ করে। প্রোডাকশন সার্ভার যেখানে অ্যাকচুয়াল কাস্টমার কাজ করে। তার মানে কি, যেখানে আপনি গল্প শুনে আসছেন ট্রেনিং সেন্টার থেকে, আমার এখানে সেই গল্প শোনার দরকার নেই, আমার এখানে আপনি সেই গল্প শুনে না শুনে আপনি সেভাবেই কাজ করবেন। তাহলে কি হচ্ছে, আপনি মানে মায়ের কাছে মামুর বাড়ির গল্প না শুনে আসলে আসলে নিজে দেখে এসে নিজে এক্সপিরিয়েন্সটা গেইন করতে পারবেন। সেগুলো আমাদের প্রোগ্রামের ওভারঅল বৈশিষ্ট্য। আমরা ডেভঅপ শুরু করছি, আমি ডেভঅপ শুরু করতাম না বাই দ্য ওয়ে, আমার প্ল্যান ছিল যে জানুয়ারি 2021-এ স্টার্ট করব, বাট অনেকে রিকোয়েস্ট পাঠিয়েছে যে এখন যেহেতু প্যান্ডেমিক চলছে, এখন যেহেতু ইকোনমিক শাটডাউন আছে,
এখনো যেহেতু মানে মোটামুটি জব স্টার্ট হয়নি, কেন আমি এখন শুরু করব না? সো এই কারণে আমি অতি দ্রুতই আমার স্ট্র্যাটেজি চেঞ্জ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি দ্য ডেভঅপস আমরা অক্টোবর ফার্স্ট উইকে স্টার্ট করব। অ্যাগেন, ডেভঅপস আমরা অক্টোবর ফার্স্ট উইকে স্টার্ট করব। তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, আমার পার্সোনাল নাম্বার আছে, আপনারা যে কিছুতে যোগাযোগ করতে পারবেন। সো শুরু করার জন্য আমরা যা করি, এখানে আমরা ডিফারেন্ট। অনেকে আপনার কাছ থেকে যা করে আপনার থেকে একবারে সব টাকা নিয়ে নেয়, আমি তা করি না। আপনি মান্থলি দিবেন, দেওয়ার পরে যদি প্রথম মাস ভালো না লাগলো, ডোর ইজ ওপেন, ইউ ক্যান লিভ। ঠিক আছে, তারপর আমি আপনার উপরে বার্ডেন হোক সেই কাজটা আমি করি না। প্লাস যদি ফাইন্যান্সিয়ালি কাউকে হেল্প করা দরকার তা আমরা করে থাকি। নিজের ছোট্ট অ্যাবিলিটির মধ্যে যতটুকু সম্ভব কমিউনিটিতে যা করা সম্ভব আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করে থাকি হেল্প করার জন্য। সো ডেভঅপস করার জন্য আপনাকে প্রথমে জানতে হবে ডেভঅপস প্রোগ্রামটা কি, ডেভঅপস ইঞ্জিনিয়ারিংটা কি। আমি সেটা আজকে শেয়ার করব। প্রোগ্রাম স্টার্ট হবে অক্টোবর ফার্স্ট উইক। এনরোলমেন্ট ফর্ম শুরু করবেন, এনরোলমেন্ট ফর্ম কমপ্লিট করে আপনি যখন অনবোর্ডিং হবেন তখনই আপনার আসলে কাজটা শুরু হবে। প্রোগ্রামটা হচ্ছে 6 to 8 মান্থ। আফটার ইউ কমপ্লিট দ্য প্রোগ্রাম আপনাকে অ্যাটলিস্ট 10 রাউন্ড অফ ওভার 400 ইন্টারভিউ Q&A, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সলভ করতে হবে বিভিন্ন টপিকের উপরে। আমরা সেগুলোর উপরে যাব, একটু পরে কি কি কভার করব সে উপরে আমরা যাব। ঠিক আছে, ডেভঅপস ইঞ্জিনিয়ারিং এর জন্য অ্যাগেন আমার এটা কোনো ছোট্ট কোনো 1-2 মাসের প্রোগ্রাম না, এটা 8 মান্থের প্রোগ্রাম। রেগুলার যে ফিস সেটা হবে $5,000 জানুয়ারিতে যে স্টার্ট হবে। অক্টোবরে যে গ্রুপটা স্টার্ট করবে $4,000, যেটা 20% ডিসকাউন্ট। আপনি স্টার্ট করবেন $1,000 দিয়ে, বাকিটা আপনি মান্থলি পে করবেন। আপনাকে যে টাইমটা দিতে হবে সেটা হলো আমরা সপ্তাহে, আমাদের প্রোগ্রামটা যেভাবে আমরা চালাই, সপ্তাহে আমরা একদিন করব 4 ঘন্টা, তারপরে পুরো সপ্তাহে আপনার সাথে ওই কাজগুলি কন্টিনিউ করব, মেক শিওর যেন আপনি কমপ্লিট করেন। ঠিক আছে, এমন না যে আপনি 1 সপ্তাহ ট্রেনিং নিয়েছেন ট্রেনিং সেন্টার থেকে, পরে আপনি হাওয়া, আপনারও কোনো খবর নাই, ট্রেনিং সেন্টারের কোনো খবর নাই। আমাদের এইরকম না, আপনাকে আমি কন্টিনিউ ফোন দিব, কন্টিনিউ এঙ্গেজ করব, আর কন্টিনিউ আপনাকে প্রোগ্রামের মধ্যে আনবো। যেহেতু অনেকেই ট্রেনিং মনে করে, মানে মোটামুটি বলে যে একদিন আসলে মোটামুটি শিবলু ভাইকে টাকা দিয়েছি, একদিন আসলে আমি পুরো হাফেজ সাহেব, আমি হাফেজে কোরআন, আমি এখন গুড টু গো। আমাদের প্রোগ্রামটা এরকম না, দুজনেই একসাথে কন্টিনিউ কাজ করে আমরা এই জিনিসটা কমপ্লিট করব। আমার যে কোনো প্রোগ্রামের প্রসেস হলো এটা। ঠিক আছে, সো এটা হলো ওভারঅল প্রোগ্রামের ওভারভিউ। আর ডেভঅপস ইঞ্জিনিয়ারিংটা কি আসলে আগে সেটা জানে, তারপরে বলবো যে কি। ওকে, সো আগে ডেভঅপস ইঞ্জিনিয়ারিংটা কি আর সোকার আজকে কি হচ্ছে সেটা নিয়ে আগে একটু জানি। দেখেন, টেকনোলজি যেভাবে আপডেট হচ্ছে, যেভাবে যেই দিকে যাচ্ছে সে অনুযায়ী অনেক পজিশন বিল্ড হচ্ছে। টিপিক্যাল টেকনোলজি চলতেছে, সব কোম্পানি মোটামুটি নিজেদের ডেটা সেন্টার মানে হলো নিজেদের বড় একটা 2টা 3টা সার্ভার রুম থাকে, অথবা সার্ভার ডেটা সেন্টার মানে অনেক একটা বড় একটা বিল্ডিং অথবা 2টা বিল্ডিং যেখানে হাজার হাজার সার্ভার থাকে। ঠিক আছে, ওইখানে সার্ভার, অপারেটিং সিস্টেম, ডাটাবেস এভরিথিং ওইখানে থাকে। সেটা দিয়েই টিপিক্যাল ডাটা সেন্টার চলে। সেখানে যেটা হয়, সেখানে আপনার অপারেটিং সিস্টেম থাকবে, অ্যাপ সার্ভার থাকবে, আপনার ডেটাবেস সার্ভার থাকবে, আপনার ইন্টিগ্রেশন সার্ভার থাকবে, আপনার মিডলওয়্যার থাকবে, আপনার এপিআই গেটওয়ে থাকবে, তারপর আপনার মেসেজ ব্রোকার থাকবে, সব কিছুই থাকে। এটা হলো আজকের ডাটা সেন্টারের সিচুয়েশন। এভাবে সিস্টেম ইঞ্জিনিয়াররা কাজ করেই কিন্তু একটা অ্যাপ মানে কমপ্লিট করে প্রোডাকশনে লাইভ করা হয়। বাট টেকনোলজি যেভাবে আপডেট হচ্ছে, কোম্পানিগুলো ডেটা সেন্টারকে ম্যানেজ করার মানে যে ক্ষমতাটা সে হারাই ফেলছে। এটা অনেকটা কারণ আছে। নাম্বার 1, যখনই একটা ডেটা সেন্টার আপডেট করতে যায়, অথবা যখনই একটা আমরা অ্যাজ আর্কিটেক্ট আমরা যখন একটা অ্যাপ্লিকেশনের কোড দিতে যাই, আমাদের কোড দিতে হিমশিম খেতে হয়। এটা কি $30 মিলিয়ন কস্ট হবে, নাকি $50 মিলিয়ন কস্ট হবে, নাকি $100 মিলিয়ন কস্ট হবে? অ্যাজ অ্যান আর্কিটেক্ট আমাদের জন্য জিনিসটা হ্যাসেল হয়। কারণ কি, আমি জানি না আমার কতগুলি সার্ভার লাগবে, কতগুলি ডাটাবেস লাগবে, কতগুলি আমার ব্যাক এন্ড সার্ভার লাগবে, কতগুলি ফ্রন্ট এন্ড লাগবে, কি লাগবে আমার আসলে জিনিসটা ভিজিবল না। এর মধ্যে যদি আমি একটা $50 মিলিয়ন একটা কোড দিয়ে দিই, ওই কোডটা যদি বাই চান্স ওটা দরকার $100 মিলিয়ন, আমারটা ভুল। যদি আমি $30 মিলিয়ন দিই, আমারটা ভুল। এগুলি আসলে রিয়েল প্রবলেম।
সো এই প্রবলেমগুলি আসলে সলভ করে ফেলছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং মানে হচ্ছে যে আপনি মোটামুটি রেন্টিং করতেছেন কারো ডাটা সেন্টার, যেই রেন্টিং এর কারণে আপনাকে আপনার ডাটাগুলি সেন্টারগুলি ম্যানেজ করতে হবে না। বেশিরভাগ ওয়ান অফ দ্য রিজন দ্য ক্লাউড কম্পিউটার যাচ্ছে, আপনাকে কোনো কিছু ম্যানেজ করতে হবে না যদি ম্যানেজ করতে না চান। হোয়াট আপনি করবেন, আপনি জাস্ট পে অ্যাজ ইউ গো, মিনস আপনাকে প্রথমে $30 মিলিয়ন ইনভেস্ট করতে হবে না, প্রথমে $3 মিলিয়ন ইনভেস্ট করতে হবে না। আপনি জাস্ট আপনার কোম্পানির আইডি খুলে ফেলছেন, আপনি জাস্ট এখন ভার্চুয়াল মেশিন জেনারেট করছেন, আপনি শুধু আপনার মানে সিস্টেম কোডিং লেখা শুরু করছেন, টেস্টিং শুরু। তার মানে কি আপনি মোটামুটি $50, $100, $200, $1000 দিয়ে আপনি কিন্তু একটা মানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। স্কেলিং যেভাবে হয় সেটা হচ্ছে যখন আপনার জিনিসগুলি স্কেলিং হবে, ক্লাউড কম্পিউটিং এ স্কেলিংটা অটোমেটেড প্রসেস। তার মানে কি আপনি যদি অ্যামাজন ক্লাউড থেকে নিয়ে থাকেন, স্কেলিং করবে অ্যামাজন, আপনি শুধু নাম্বার অফ ইনস্ট্যান্স শুধু অ্যাড করবেন, নাম্বার অফ সার্ভার শুধু অ্যাড করবেন, অ্যামাজন সবকিছুই করে দিবে আপনার জন্য। টিপিক্যাল ডাটা সেন্টার যেটা হয়, আপনাকে আপনার লিডারশিপের অনুমতি নিয়েই একটা মানে ফর্মাল প্রসেসে গিয়ে আপনাকে একটা কোড করতে হবে যে আমার এখন 3000 সার্ভার দরকার, আমার $3 মিলিয়ন দরকার। এই টাকাটা অ্যাপ্রুভ হওয়ার পরে কোম্পানির সিটিও লেভেল, ভিপি লেভেল, সিটিও লেভেল, সিইও লেভেল অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি ওই $3 মিলিয়ন সার্ভার কিনতেছেন, কারণ আপনার অ্যাপ্লিকেশনের নিডস। কিন্তু ক্লাউডে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি শুধু ক্লিক করবেন আর শুধু সার্ভার আসতেছে, ক্লিক করবেন আর কাজ হচ্ছে। তার মানে কি আপনার কোনো হ্যাসেল নাই, স্কেলিং এর জন্য আপনাকে কিচ্ছুই করতে হবে না। আচ্ছা, সো নাম্বার 1, সো এটা কিন্তু বিশাল বড় একটা বেনিফিট, কারণ ডিসিশন মেকিং এর জন্য লিডারশিপের ওয়ান অফ দ্য চ্যালেঞ্জ যে আমার কত টাকা ইনভেস্ট করতে হবে একটা অ্যাপ্লিকেশনের পিছনে অথবা একটা প্ল্যাটফর্মের পিছনে, যেটা যেটা মানে মানে বছরকে বছর ধরে চ্যালেঞ্জ ছিল, সেটা আজকে পরিবর্তন হয়েছে থ্রু দ্য ক্লাউড কম্পিউটিং। এই ক্লাউড কম্পিউটিং আসার সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে। প্রথমে যে পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে শারেক, আমি আপনার কোশ্চেনে অ্যান্সার দেব। প্রথমে যে পরিবর্তন হয়েছে ক্লাউড কম্পিউটিং এর আপডেট প্রসেস প্লাস দ্য আপনাকে মেনটেন করতে হবে না। তারপর আপনার যে ফ্রেমওয়ার্কগুলি, যে ল্যাঙ্গুয়েজগুলি ব্যবহার হচ্ছে বিহাইন্ড দ্য সিন টু মেনটেন দ্য ক্লাউড ফ্রেমওয়ার্ক আর ডিফারেন্ট টাইপ অফ অ্যাপ্লিকেশন, যেগুলি একটা ডাটা সেন্টারে যখন একটা অ্যাপ্লিকেশন আপডেট করতে যান, ইউ হ্যাভ টু গো থ্রু এ প্রসেস, ঠিক আছে? আর যখন ক্লাউড কম্পিউটিং একটা সফটওয়্যার আপডেট করতে চান, ইউ হ্যাভ নাথিং টু ডু, বিকজ ক্লাউড প্রোভাইডার বিহাইন্ড দ্য সিন এভরিথিং আপনার জন্য করে ফেলে। তো আপনার ওইখানে হ্যাসেল দূর। ক্লাউড কম্পিউটিং এর দ্য প্রোভাইডারদের উদ্দেশ্য হচ্ছে যে রোবাস্ট ফ্রেমওয়ার্ক প্রোভাইড করা, যাতে কিনা তাদের হাজার হাজার কোম্পানি মানে কি কাস্টমার মানে হলো কোম্পানি, সেন এক্সাম্পল জিএম, জেনারেল মোটর, আইবিএম, তারপরে আপনার বড় বড় কোম্পানিগুলি আসলে ক্লাউড সমস্ত দ্য অটোমোটিভ কোম্পানিগুলি সবাই ক্লাউড কম্পিউটিংয়ে চলে যায় নিজস্ব ডাটা সেন্টার ছেড়ে দিয়ে, কারণ ওই যে প্রবলেম একটু আগে বলেছি। সো আপনি শুধু আপনার কোড নিয়ে ব্যস্ত থাকবেন, আপনি আপনার ডেভেলপমেন্ট নিয়ে ব্যস্ত থাকবেন, আপনাকে যত দ্রুত সম্ভব মার্কেটে চলে যাবেন আপনার প্রোডাক্ট নিয়ে। বিহাইন্ড দ্য সিন ক্লাউড প্রোভাইডাররা আপনার জন্য সব কাজ করে ফেলতেছে। এখন এই যে কিন্তু এখন একটা জিনিস আছে, সেটা হলো আপনার যে অন প্রেমিসের যে সার্ভারগুলি, ডাটা সেন্টারগুলি প্লাস যে ক্লাউড যে ক্লাউড থেকে যে আপনি নতুন সার্ভিস প্রোভাইডার, আপনি কিন্তু একটা ইন্টিগ্রেশন করতে হবে। আজকের যেই সিস্টেম ইঞ্জিনিয়াররা আছে তারা কিন্তু এতটা আপডেটেড না। আমি আপনাকে এক্সপিরিয়েন্স থেকে বলছি, টিপিক্যাল ডাটা সেন্টারের যে সিস্টেম ইঞ্জিনিয়ারগুলি, এদের কিন্তু ডে টু ডে 8 আওয়ার্স জব অলরেডি বুকড। আবার বলি, অ্যাজ টেকনোলজি ইজ গ্রোয়িং, ডাটা সেন্টার যেহেতু অলরেডি যেখানে আছে সেখানেই আছে, এমপ্লয়িরা যা করার, সিস্টেম ইঞ্জিনিয়ার যা করার সবই করতেছে। কিন্তু এখন যখন কোম্পানি নতুন অ্যাপ্লিকেশন ডেভেলপ করবে, তারা নিজস্ব ডাটা সেন্টার ইউজ না করে তারা ক্লাউডে চলে যাচ্ছে। এই মুহূর্তে সিস্টেম ইঞ্জিনিয়ার ইজ নট কেপেবল টু অ্যাডাপ্ট দ্য ক্লাউড অ্যান্ড দ্য নন ক্লাউড এনভায়রনমেন্ট, যেগুলো কিভাবে কাজ করে। এই মুহূর্তে যে পজিশনটা আসছে সেটা বলে ডেভঅপস ইঞ্জিনিয়ার। ডেভঅপস ইঞ্জিনিয়ারের একটা কনসেপ্ট হলো যে, বলি একটু, ডেভঅপস ইঞ্জিনিয়ার মানে কিন্তু যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার না। আবার বলে রাখি, যদি ছোট কোম্পানিতে কাজ করেন ডেভঅপস ইঞ্জিনিয়াররা সে মানে ডেভেলপমেন্টও করে থাকে প্লাস ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজ করে থাকে। আপনি যদি কোনো বড় কোম্পানি যান, ডেভঅপস ইঞ্জিনিয়ার ইজ দ্য মিডল পারসন
বিটুইন দ্য টেকনোলজি অ্যান্ড দ্য অপারেশন। আচ্ছা, টেকনোলজি কি? টেকনোলজি হচ্ছে যেই টিমটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করবে, আর অপারেশন হচ্ছে যেই টিমটা ওই অ্যাপ্লিকেশন প্রোভাইড করবে টু দ্য এন্ড কাস্টমার। এবার এন্ড কাস্টমার হতে পারে আপনার 10 মিলিয়ন, এন্ড কাস্টমার হতে পারে 10,000। অপারেশন টিম অ্যাকচুয়ালি বিজনেস টিম। এই যে এতগুলি, এই যে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ হওয়ার জন্য কত যে সার্ভার লাগে, এটা আপনার আমার মাথায় মানে আসবে না। কত কিছু যে লাগে, আপনার গেটওয়ে লাগে, ডোমেন লাগে, ফ্রন্ট এন্ড লাগে, ব্যাক এন্ড লাগে, আপনার মিডলওয়্যার লাগে, তারপর আপনার স্টেজিং সার্ভার আছে, প্রোডাকশন সার্ভার আছে, মানে এলাহি কাণ্ড। ঠিক আছে, এলাহি কাণ্ড যেটা যেটা রিয়েল। এই যে কাজগুলি করবে, এই কাজগুলি যে করবে, এই মুহূর্তে যে করার জন্য একমাত্র কোয়ালিফাইড সে হলো ডেভঅপস ইঞ্জিনিয়ার। তার মানে কি, বিটুইন দ্য টেকনোলজি অ্যান্ড দ্য অপারেশন ইন দ্য মিডল, যে পার্সন, যে টিমটা, তাকে বলে ডেভঅপস ইঞ্জিনিয়ারিং টিম। ডেভঅপস ইঞ্জিনিয়ারিং এর কাজ হলো যে পুরো ইনফ্রাস্ট্রাকচারটাকে ম্যানেজ করা। তার মানে কি, পুরো ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে অনেক কিছু আছে। আমি আপনাকে বলি, আপনার অপারেশন একটা বিজনেস টিম, আপনার ডেভেলপমেন্ট একটা বিজনেস, ডেভেলপমেন্ট ইজ আইটি টিম, কোয়ালিটি ইজ আইটি টিম। এখন তো ডেভেলপমেন্ট টিম ডেভেলপার কন্টিনিউ কোড ডেভেলপ করছে, ডাটাবেজ ইঞ্জিনিয়ার কন্টিনিউ ডাটাবেজ ক্রিয়েট করতেছে, ডেভেলপার ডাটাবেজকে আপনার ইন্টিগ্রেটও করতেছে। কোয়ালিটি ইঞ্জিনিয়ার কিভাবে টেস্ট করবে? আপনি কি মনে করেন ডাটাবেজ ইঞ্জিনিয়ার কাজ হলো মানে ইন্টিগ্রেশন করা? নো, ডাটাবেজ ইঞ্জিনিয়ার কাজ হলো ডাটাবেজ ক্রিয়েট করা। আপনি কি মনে করেন একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ হলো যে মানে 500-600 সার্ভারকে ম্যানেজ করা? নো, সেটা তো, ও তো ডেভেলপমেন্ট নিয়ে ব্যস্ত থাকবে, তার ডে টু ডে যে বিজনেস রিকোয়ারমেন্ট আছে সেগুলো নিয়ে ব্যস্ত থাকবে। যদি যে ফ্রন্ট এন্ড ডেভেলপার হয়, সে ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবে। যদি সে মোবাইল অ্যাপ ডেভেলপার হয়, মোবাইল অ্যাপ নিয়ে কাজ করবে। যদি সে ব্যাক এন্ড ডেভেলপার হয়, ব্যাক এন্ড নিয়ে কাজ করবে। একমাত্র যে ডেডিকেটেড পজিশন আছে ডেভঅপস ইঞ্জিনিয়ার, সে একটু একটু না, সে অনেকটা আপডেটেড দেন দ্য সিস্টেম ইঞ্জিনিয়ার। তার মানে কি, সে মডার্ন ফ্রেমওয়ার্কগুলি ভালো জানে, আর সে এক্সিস্টিং সিস্টেম সম্পর্কে ভালো আইডিয়া আছে, প্লাস তার capability is communication skills is very qualified, he is very agile minded। আমি আপনাকে বলি, সো মেনি সিস্টেম ইঞ্জিনিয়ার আজকে যে ডাটা সেন্টারগুলি ম্যানেজ করে, তারা অ্যাজাইল কি জানেও না, তারা অ্যাজাইলে কাজ করতে ইন্টারেস্টেড না। যখনই ডেভঅপস শুনবেন, যখনই ডেভঅপস ইঞ্জিনিয়ারিং শুনবেন, এগুলি সব গো উইথ দ্য অ্যাজাইল মেথোডোলজি, মিন্স অ্যাজাইল স্ক্রাম। যখনই শুনবেন যে মাইক্রো সার্ভিসেস, তখনই শুনবেন যে ডেভঅপস ইঞ্জিনিয়ার দরকার। যখনই শুনবেন যে কন্টেইনার দরকার, কন্টেইনার দিয়ে ডেভেলপ করা হয়, কন্টেইনার ইউজ করে মাইক্রো সার্ভিস ডেভেলপ করা হয়, তখনই শুনবেন ডেভঅপস ইঞ্জিনিয়ার। যখনই শুনবেন যে অটো স্ক্যানিং, তখনই শুনবেন যে ডেভঅপস ইঞ্জিনিয়ার। যখনই শুনবেন যে অতি দ্রুত একটা প্রোডাকশনে যেতে হবে একটা অ্যাপ্লিকেশন, ডেভঅপস ইঞ্জিনিয়ার। যখন শুনবে এন্ড টু এন্ড রেসপন্সিবিলিটি দরকার একটা 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 প্ল্যাটফর্মে, ডেভঅপস ইঞ্জিনিয়ার। যখনই শুনবেন যে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন যখনই শুনবেন, ডেভঅপস ইঞ্জিনিয়ার। যখনই শুনবেন যে অটোমেটেড ডেপ্লয়মেন্ট, মিন্স কোড যখন ডেভেলপার লেখে, সে পুশ করবে গিটহাব অথবা গিটল্যাবে, মিন্স কোড রিপোজিটরি। তো সেখান থেকে কোথায় কোডটা পুশ হবে, কে পুশ করবে, কিভাবে করবে? যদি টেস্ট এনভায়রনমেন্টে 50টা সার্ভার থাকে, স্টেজিংয়ে 100টা সার্ভার থাকে, প্রোডাকশনে 200টা সার্ভার থাকে, কে পুশ করবে? কে রেসপন্সিবল এখানে? কার সেই দায়িত্ব? কিভাবে সেটা অটোমেট হবে? কে মেনটেন করবে? কিভাবে জানবে যে কোন 10টা সার্ভারে গেছে, 20টা সার্ভারে যায় না? কে জানবে এগুলি? ডেভঅপস ইঞ্জিনিয়ার। যখনই শুনবেন যে কাস্টমারের নেটস, যে কাস্টমার অতি দ্রুত জিনিস চায়, যে লোকটা সমাধান করবে, ডেভঅপস ইঞ্জিনিয়ার। যখনই শুনবেন যে আপনি সলিউশন আর্কিটেক্ট হতে চান, ডেভঅপস ইঞ্জিনিয়ার পরের ধাপ হলো সলিউশনস আর্কিটেক্ট। যখনই শুনবেন যে আপনাকে ডেভেলপমেন্ট টিম প্লাস অপারেশন টিম প্লাস দ্য কিউএ টিম, দেখেন, যখনই শুনবেন যে ডেভেলপমেন্ট টিম, অপারেশন টিম প্লাস দ্য কিউএ টিম কাজ করতে চায় একসাথে, ডেভঅপস ইঞ্জিনিয়ার। এইরকম মানে মানে এক্সাম্পলের কোনো অভাব নাই। যে জিনিসটা সিস্টেম ইঞ্জিনিয়ার নিচ্ছে না রেসপন্সিবিলিটি, সেই জিনিসটা ডেভঅপস ইঞ্জিনিয়ার নিচ্ছে। ডেভঅপস ইঞ্জিনিয়ারিং ইজ এ ফ্যান্টাস্টিক and very modern the position, যাদের knowledge is excellent, যাদের ইন্টেনশন যে তারা কন্টিনিউ গ্রো করবে, কন্টিনিউ চ্যালেঞ্জ নেবে, কন্টিনিউ লাইক ফান করবে কাজের মধ্যে। ফান বুঝেন? টিপিক্যাল সিস্টেম ইঞ্জিনিয়াররা কি করে জানেন?
সিম্পলি জাস্ট কয়টা 8-10টা সার্ভার মেনটেন করে, অথবা 8-10টা, এগেন কোম্পানি টু কোম্পানি, আমি বলবো না সব কোম্পানি একই করে, কিন্তু তারা সাইলো থাকে। সাইলো মিন তারা দে আর নট পার্ট অফ দ্য অ্যাজাইল টিম, দে আর পার্ট অফ দেয়ার ওন টিম। আর DevOps ইঞ্জিনিয়ারে সেই প্রবলেমটা সলভ করেছে। DevOps ইঞ্জিনিয়ার ইজ পার্ট অফ দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম। আবার বলি, সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম ইজ দ্য গ্রুপ অফ পিপল who work together to build an application, services, can be front end, can be back end, can be mobile app, everything. That's part of the, so that is called the software development team. The methodology they do follow to complete the project in a timely manner can be 6 months, can be 8 months. That's called the agile scrum, or agile, or agile Kanban, or agile lean. So upper system engineer parta chole geche, because he's silo, he's not capable to adopt modern framework, mean the cloud computing. At this moment, DevOps engineer has been evolved. DevOps engineer as of now continue, অনেক কোম্পানি এখনো জানে না DevOps টা কি, তারা ট্রান্সফর্ম হচ্ছে DevOps এর মধ্যে, মিন্স অ্যাজাইল এর পরে DevOps, দেন তারপর মাইক্রো সার্ভিস চলে আসতেছে, তারপর এগুলিকে ভালো ভালো ফ্রেমওয়ার্ক ইমপ্লিমেন্ট করে, মানে এটাকে পুরো মাইক্রো সার্ভিসকে পুরো ইমপ্লিমেন্ট করার জন্য ডকার কন্টেইনার ইজ দ্য বেস্ট। সো ওগুলির মধ্যে আস্তে আস্তে আসতেছে, এগুলি কারণ আছে, বলবো একটু পরে। একটা অ্যান্সার দিয়ে দিচ্ছি, তারপরে যাচ্ছি। Sharek Ovi, right now job market is not good, so what month do you think the market will be back in business? আমি মনে করছি যে ফেব্রুয়ারির মধ্যে মার্কেট ব্যাক করবে। এটা দুইটা কারণ আমি বলছি, এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। এক হচ্ছে এখনো আমাদের তিনটা দিক আমাদের জানতে হবে। একটা হলো এখনো ভ্যাকসিন আসে নাই, 2 নম্বর হচ্ছে এখনো উইন্টার আসে না, উইন্টার আসলে প্যান্ডেমিক আরেকটা হিট করবে, আর 3 নম্বর হচ্ছে আমাদের প্রেসিডেন্সিয়াল ইলেকশন। সবকিছু আমেরিকাতে হচ্ছে বেসড অন দ্য পলিটিক্স, সবকিছু আমেরিকাতে হবে। কত লোক মারা গেলে আমেরিকা এইসব জানার দরকার নাই, এগুলি আমেরিকার বিয়ন্ড আমেরিকান লাইক দ্য বিহেভিয়ার। সব লোক মারা গেলেও কোনো প্রবলেম, দিস ইজ দ্য পলিটিক্স, পলিটিক্সের উপর সবকিছু হবে। সো তিনটা, এবার আমার পার্সোনাল অবজারভেশন, ভ্যাকসিন ইজ নট ডেভেলপড ইয়েট, এখনো উইন্টার বাকি আছে, প্লাস দ্য নভেম্বর যদি প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়, এই তিনটার উপরে ভিত্তি করে আপনার ইকোনমি ওপেন হবে। সো ইকোনমি ওপেন হবে আসলেই ফেব্রুয়ারিতে, এটা হলো আমার ব্যক্তিগত অবজারভেশন। আচ্ছা, I have done Java, Selenium, and API testing, but market is not good. So now I do not get any good offer. My other's big brother, who is working in a company, now told me to learn Python this pandemic times, because Python is the future. Okay, so Sharek bhai, আমি জানি না আপনি কতটুকু শিখেছেন। আপনি একটা কাজ করতে পারেন, আমি আপনার 30 মিনিটস ইন্টারভিউ নিব ফ্রি, তখন আমি আপনাকে আমার ব্যক্তিগত অবজারভেশন দিব, প্লাস আমার টিম থাকবে, তারাও যে চুপচাপ শুনে থাকবে আপনি কেমন করেন। সেখানে আমি আপনাকে যে জিনিসের উপর কভার করবো সেটা হচ্ছে আপনার অ্যাজাইল স্ক্রাম নিয়ে কথা বলবো, আপনার প্রজেক্ট নিয়ে কথা বলবো, আপনার কেমন প্রজেক্টে ইনভলভ নিয়ে কথা বলবো, আপনার এপিআই কি ধরনের নলেজ আছে সেটা নিয়ে কথা বলবো, সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো, আপনি এপিআই অটোমেশন কেন করবেন অথবা ওয়েব অটোমেশন কেন করবেন সেটা নিয়ে কথা বলবো। যদি ওগুলোর উপর বেস করে আমি আপনাকে আমার ব্যক্তিগত অবজারভেশন দিব। মার্কেট স্লো এটা বলা যাবে না, একদম স্লো সেটা বলা যাবে না, মার্কেট এখনো ঠিক আছে। আমার জানা মতে নিউ ইয়র্কের একটা 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 একজনের সাথে কথা, সে জব পেয়েছে ক্যালিফোর্নিয়াতে। সো অ্যাগেন আপনি আমার সাথে কথা বলেন, আমি আপনার 30 মিনিটস ইন্টারভিউ নিব, দেন আমি আপনাকে আমার ব্যক্তিগত অবজারভেশন দিব। ওকে, সো DevOps ইঞ্জিনিয়ার সম্পর্কে আবার যাই। সো রেসপন্সিবিলিটিস গুলো অনেক DevOps ইঞ্জিনিয়ারিং এর। আচ্ছা, এখন যখনই এই পজিশনগুলি বলবো, একটা কোয়ালিটি ইঞ্জিনিয়ারের রেসপন্সিবিলিটি হচ্ছে হলো সে শুধু টেস্টিং করা, হতে পারে ফ্রন্ট এন্ড, হতে পারে ব্যাক এন্ড, হতে পারে এপিআই, ওকে, হতে পারে মোবাইল, লিমিটেড। কিন্তু একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজও কিন্তু লিমিটেড। যদি সে অ্যাপ ডেভেলপার হয়, যদি অ্যান্ড্রয়েড, সে শুধু অ্যান্ড্রয়েড ডেভেলপ করবে। যদি iOS ডেভেলপার হয়, সে শুধু iOS ডেভেলপ করবে। আর সে যদি কম্বো হয়, অফকোর্স সে কম্বো ফ্রেমওয়ার্ক ব্যবহার করে সে ডেভেলপ করবে। যদি ব্যাক এন্ড ডেভেলপার হয়, তাহলে ব্যাক এন্ড সার্ভিস, এপিআই সার্ভিসগুলো ডেভেলপ করবে। যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার হয়, সে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করবে। আচ্ছা, সো যদি ফুল স্ট্যাক ডেভেলপার হয়, খুব কম এখনো, তাহলে সে
মানে ফ্রন্ট এন্ডও ডেভেলপ করবে, ব্যাক এন্ডও ডেভেলপ করবে। আচ্ছা, তাহলে তাহলে অ্যান্সারটা গেল কোথায়? তাহলে এই যে এতগুলি ডেভেলপমেন্ট হচ্ছে, 20-30 জন, ও বলে রাখা বলে বড় বড় কোম্পানিতে এক একটা প্রজেক্টে, ঠিক আছে, 100-200 জন টিম মেম্বারও কাজ করে থাকে। কারণ কি, অনেকগুলি ইন্টিগ্রেশন থাকে, অনেকগুলি ফিচার থাকে, অনেকগুলি টিম থাকে। এতগুলি টিম মোটামুটি 6 থেকে 8 মাস, ইভেন 1 বছর, ইভেন কোনো কোনো প্রজেক্ট 1.5 বছর হয়, কোনো কোনো প্রজেক্ট 2 বছর হয় ঠিকভাবে করার জন্য, করেই কিন্তু ওই প্রজেক্টটা শেষ করে। তাহলে ওই প্রজেক্টের মানে চিন্তা করুন, কত বড় প্রজেক্ট, কত মিলিয়ন ডলার খরচ হচ্ছে ওই প্রজেক্টে। আপনি চিন্তা করবেন, যখনই কোনো প্রজেক্টের কথা চিন্তা করবেন, তখনই মিলিয়ন ডলার ছাড়া চিন্তা করবেন না। আর 1 মিলিয়ন না, 10 মিলিয়ন, 20 মিলিয়ন, 30 মিলিয়ন। যদি যদি একটা প্রজেক্টে 20 জন লোকও কাজ করে, ঠিক আছে, 2 বছর কাজ করে, শুধু এই লোকের স্যালারি কিন্তু মিলিয়ন ডলার, মিলিয়ন ডলার, ঠিক আছে। প্লাস তারপর হলো যারা ইনভলভ হচ্ছে, আপনার ইন্টিগ্রেশন কিনা লাগতেছে, বিজনেস টু বিজনেস ডিল হচ্ছে, তারপরে আপনার ক্লাউড কম্পিউটিং লাগতেছে, আপনার স্কেলিং এর জন্য লাগতেছে। এই কারণে আমি যখন কথা বলবো, তখন আর্কিটেক্ট পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলবো। একটা প্রজেক্টে যখন খরচ হয় মিলিয়ন ডলার, তো এই যে এতগুলি টিম কাজ করতেছে, সফটওয়্যার ডেভেলপার, দ্য ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, মিডলওয়্যার, এই যে এতগুলি কাজ হচ্ছে, ভেন্ডর আসছে আপনার এখানে। সামটাইম কোনো কোনো প্রজেক্টে 10টা ভেন্ডর কাজ করতেছে। আপনি যদি কখনো অটোমোটিভে কাজ করেন, এক একটা প্রজেক্টে 10-20টা ভেন্ডর কাজ করে, ঠিক আছে। তো এই যে এতগুলি কাজের আসলে জোড়া লাগাবে কে, মানে কি ইন্টিগ্রেশন করবে কে, সেই লোকটা হলো ডেভঅপস ইঞ্জিনিয়ার। সো ডেভঅপস ইঞ্জিনিয়ার ডকুমেন্টেশন জানে, ডকুমেন্টেশন অনেকভাবে হয়, সে সিস্টেম অ্যানালাইজ করতে পারে, ঠিক আছে। ডেভঅপস ইঞ্জিনিয়ার পারে, এটা তার ক্যাপাবিলিটি। ডেভেলপমেন্ট টিমের সাথে ওতপ্রোতভাবে সে কাজ করে, সে প্রজেক্ট প্ল্যানিংও জানে। কারণ কি, ডেভঅপস ইঞ্জিনিয়ার পার্ট অফ দ্য প্রজেক্ট প্ল্যানিং এন্ড দ্য ডেভঅপস দ্য ইঞ্জিনিয়ার ইজ পার্ট অফ দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম। সে টেস্টিংও জানে কিন্তু, ঠিক আছে। আর প্লাস সে আপনাকে বলেই দিবে কিভাবে টেস্টিংটা করতে হবে, সে জানে। ডেপ্লয়মেন্ট, ফুললি ডেপ্লয়মেন্ট হচ্ছে কোডকে যখন একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারে পুশ করা হয়, তাকে বলা হয় ডেপ্লয়মেন্ট। ডেপ্লয়মেন্ট আপনি দুইভাবে করতে পারেন, একটা হলে ম্যানুয়ালি ডেপ্লয় করতে পারবেন, আর একটা হলে আপনি অটোমেটেড ডেপ্লয়মেন্ট করতে পারবেন। যখনই অটোমেশনের কথা হয়ে থাকে, তখনই ডেভঅপস ইঞ্জিনিয়ার। তারপর আপনার মেইনটেনেন্স এন্ড ট্রাবল শুটিং। আপনার যদি একটা প্ল্যাটফর্মে, একটা পুরো প্রজেক্টে যদি ফ্রন্ট এন্ডে 200টা সার্ভার থাকে প্রোডাকশনে, যদি ব্যাক এন্ডে 300টা সার্ভার থাকে প্রোডাকশনে, রেগুলেশন মেইনটেনেন্স কখনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার করবে না, তার কাজে নাই। এই কাজটা হলো ডেভঅপস ইঞ্জিনিয়ারিং টিমের কাজ। কারণ ইনিশিয়ালি তারাই কিন্তু প্রজেক্টটা, পুরো ইনফ্রাস্ট্রাকচার তারাই ওই টিমটাই কিন্তু ডেভেলপ করেছে, যে সফটওয়্যারটা কিভাবে কাজ করবে। তারপর জোড়া লাগিয়েছে কিন্তু ডেভেলপমেন্ট, ডেভঅপস ইঞ্জিনিয়ারিং টিম। এই কারণে মেইনটেনেন্স এবং ট্রাবল শুটিং এর জন্য ডেভঅপস ইঞ্জিনিয়ারিং টিম ইজ রেসপন্সিবল। Performance management, one of the critical piece for the business. Once something goes live on production, again, that's called the performance. তার মানে কি, যদি অ্যাপ্লিকেশন ভালো পারফর্ম না করে, তাহলে কিন্তু কাস্টমার ইজ গন। ব্যাড এক্সপিরিয়েন্স, টুইটারে গালিগালাজ শুনবেন, আপনার মোটামুটি মুগলে গালিগালাজ শুনে ভরে ফেলবেন। কারণ কি, পারফরমেন্স ইজ স্লো। তো ওই কাজটা কিন্তু ডেভঅপস ইঞ্জিনিয়ারিং এর টিমের কাজ। ওরা কিন্তু জিনিসটা বুঝে। ওরা এই কারণে বুঝে, কারণ পুরো ইনফ্রাস্ট্রাকচারটা তাদের হাতেই ডিজাইন করা। এগুলি সব ডেভঅপস ইঞ্জিনিয়ারিং এর কাজ। স্কিলস, ডেভঅপস ইঞ্জিনিয়ারিং স্কিলস। কমিউনিকেশন নাম্বার 1। अगेन এটা আমি প্রতিদিন বলি, ডেভঅপস ইঞ্জিনিয়ারিং এর ওয়ান অফ দ্য কাজ মনে রাখেন কিন্তু, ডেভেলপমেন্ট টিম প্লাস দ্য অপারেশন টিম, মাঝখানে হলো ডেভঅপস ইঞ্জিনিয়ারিং টিম। তারা কি দুইটা টিমের সাথে কমিউনিকেট করতে হবে। অপারেশন মিন্স বিজনেস, ডেভেলপমেন্ট টিম মিন্স আইটি টিম, আর সে মিডলে, they belong to the both parties. That's the DevOps engineer. Development and operation, both they belongs to the both team. They in the middle person. So এই কারণে communication, collaboration need to be excellent. Problem solving and troubleshooting. আচ্ছা, বলে রাখা ভালো, DevOps ইঞ্জিনিয়ারিং রোলটা যেটা হবে সেটা হচ্ছে যে, মানে মোটামুটি 70% টাইম আপনাকে কালো স্ক্রিনে কাজ করতে হবে। দ্যাট মিনস লিনাক্স অপারেটিং সিস্টেম। আপনার সমস্ত কনফিগারেশনগুলো আমরা একটু পরে যাব,
সমস্ত কনফিগারেশনগুলি কিন্তু আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমে হবে। লিনাক্স ইজ অ্যান অপারেটিং সিস্টেম দ্যাটস এ ফ্রি ওপেন সোর্স, মানে কিছু কিছু লিনাক্সের মানে আছে আর কি অপারেটিং সিস্টেম, যেমন উবুন্টু। ওকে, এই কারণে অপারেটিং সিস্টেম কেনার জন্য আপনাকে কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না। এই কারণে আপনি যদি যান আজকে ওয়েব দুনিয়াতে যতগুলো কোটি কোটি সার্ভার যে আছে বিহাইন্ড দ্য সিন, এই যে আপনি ইয়াহু গুগল যা যা ইউজ করতেছেন, অ্যামাজন, বিহাইন্ড দ্য সিন লিনাক্স অপারেটিং সিস্টেম। ওই অপারেটিং সিস্টেম উপর ভিত্তি করে আপনার অ্যাপ সার্ভার, ওয়েব সার্ভার, গেটওয়ে, রাউটিং, ফায়ারওয়াল, and then HTTPS, SSH, যা বলেন, অটো স্কেলিং, নন অটো স্কেলিং, কুবারনেটিস, যা যা বলেন সব কিছু কিন্তু আপনার লিনাক্স অপারেটিং সিস্টেম উপরেই বসে আছে। সো অ্যাজ এ ডেভঅপস ইঞ্জিনিয়ার তারা ট্রাবল শুট খুব ভালো জানে, বিকজ তারা লিনাক্সে ট্রাবল শুটিং ইজ ভেরি 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 ইজি। কারণ কি সবকিছু ব্ল্যাক স্ক্রিনে কাজ করতেছেন। আপনি যে কাজ উইন্ডোজে করতে গেলে আপনাকে মাউস কিবোর্ড নিয়ে ব্যস্ত থাকতে হবে, লিনাক্সে শুধু আপনার টার্মিনাল ঢোকার সাথে সাথে কিছু কমান্ড দেওয়ার সাথে সাথে আপনি কিছু কিছু পাওয়ারফুল কমান্ড আছে, এগুলি দেওয়ার সাথে সাথে আপনি ইনিশিয়ালি জিনিসগুলি আইডেন্টিফাই করতে পারবেন আসলে প্রবলেমটা কোথায়। দ্যাটস পার্ট অফ দ্য ডেভঅপস ইঞ্জিনিয়ারিং জব। ইটস ফান। প্রসেস ওরিয়েন্টেড। প্রসেস ওরিয়েন্টেড মিনিংটা আসলে অনেক কিছু। প্রসেস ওরিয়েন্টেডটা কি আসলে? যখনই একটা ফ্লোর কথা চিন্তা করেন, যখনই যে ইউজার যখন লগ ইন করবে, আপনি যদি মনে করেন যখন ইউজার লেখে যে yahoo.com, আসলে ইউজার প্রথমে যেটা করতেছে একটা গেটওয়েতে হিট করতেছে অথবা একটা লোড ব্যালেন্সারে হিট করতেছে, সে জানে হলে yahoo.com। 10,000 কাস্টমার কিন্তু একই জায়গায় লিখতেছে yahoo.com yahoo.com। আসলে যে ঘটনাটা ঘটতেছে, লোড ব্যালেন্সারে রিকোয়েস্টটা নিয়ে নিচ্ছে। এই লোড ব্যালেন্সারের সাথে পিছনে মোটামুটি 10-20 হাজার সার্ভার সাথে কানেক্টিভিটি পড়ে আছে। 10-20 হাজার, আরো বেশি বলতে পারেন, হয়তো মাল্টি রিজন কানেক্টিভিটি আছে। কারণ কি আপনি কখনোই চাইবেন না মানে আপনার এন্ড মানে দ্য ফার্স্ট পেজ যে কাস্টমারগুলি কখনোই যেন ব্যাক এন্ড সার্ভিসের নাম না জানে, আইপি অ্যাড্রেস কখনোই না জানে। কখনোই চাইবেন না যেন আপনার কাস্টমার আপনার ব্যাক এন্ড মানে আপনার কর্পোরেট এনভায়রনমেন্ট যেন কখনোই না জানে, একদম প্রহিবিটেড। ঠিক আছে, এই কাজটা করে ডেভঅপস ইঞ্জিনিয়ার। এই যে প্রসেসটা বিল্ড করে, এই যে ইন্টিগ্রেশন, এটাও পার্ট অফ দ্য ইন্টিগ্রেশন, এই প্রসেসটা বিল্ড করে ডেভঅপস ইঞ্জিনিয়ার। আচ্ছা, এখন যে প্রসেসটা বিল্ড করবে, এখন এই প্রসেসটা যে মানে কে জানবে সেটা বলে ডকুমেন্টেশন, ডেভঅপস ইঞ্জিনিয়ার। এন্ড দ্য থিংস দ্য সিস্টেম ইঞ্জিনিয়ার, টুডে সিস্টেম ইঞ্জিনিয়ার অ্যাভয়েড করছে, অ্যাজাইল এন্ড ডেভঅপস ইঞ্জিনিয়াররা আসে ফুললি অ্যাজাইল মেন্টালিটি। ঠিক আছে, অ্যাজাইল ইজ নট এ জোক। অ্যাজাইলে কাজ করতে গেলে আপনার মাথা নষ্ট। আমি বলি কিছু কিছু এক্সপিরিয়েন্স আছে, কিছু কিছু লোক আমাকে বলছে ভাই অ্যাজাইলে কাজ করাতে ইজ নট জব। প্রতিদিন সকালে যখন ডেলি স্ট্যান্ড আপে যায় আমার পেট ব্যথা শুরু হয়ে যায়, যে আজকে কি বলবো, কি করলাম কালকে সারাদিন। অ্যাজাইল ইজ নট এ জব। এটা যদি আপনি মানে দ্রুত কাজ না করার মেন্টালিটি না থাকে, স্ট্রং কমিউনিকেশন, কোলাবোরেশন, কমিটমেন্ট না থাকে, তাহলে আপনি অ্যাজাইলে ফেল করবেন। সো ডেভঅপস ইঞ্জিনিয়ার ইজ capable to work under pressure to become part of the agile software development team. Product and project management part of the job. কারণ ও পুরো প্রোডাক্টটা কিন্তু ডেভঅপস ইঞ্জিনিয়ার ওন করে। যদিও প্রোডাক্টটা ডেভেলপ করেছে ডিফারেন্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু আসলে প্রোডাক্টটার নিডি গ্রিডি ডিটেলস মানে আপনার ইন্টিগ্রেশনের ডিটেলসগুলি, কোনটা কিভাবে কাজ করবে, কখন কাজ করবে, কোথায় কাজ করবে, এটা কিন্তু ডেভঅপস ইঞ্জিনিয়ার সবচেয়ে বেশি ভালো জানে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারও জানে না সেটা। সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাইট দ্য কোড, ব্যাকএন্ড কোড লিখেছে, ফ্রন্ট এন্ডের কোড লিখেছে, আর দ্য অ্যাপ ডেভেলপার কোড লিখেছে, তার দায়িত্ব শেষ। এই যে জিনিসগুলি যে মানে ইন দ্য মিডলে যে কাজ করবে, এখান থেকে আসছে কোথায় যাবে, কখন থেকে কোথায় যাবে, কিভাবে যাবে, কেন যাবে, গেলে কি হবে, না গেলে কি হবে, সব কাজ কিন্তু ডেভঅপস ইঞ্জিনিয়ার ভালো জানে। মিনস স্ট্রং ইন্টিগ্রেশন, ডেভঅপস ইঞ্জিনিয়ার জব। আইটি বেস্ট প্র্যাকটিস। অ্যাগেন আজকে সিস্টেম ইঞ্জিনিয়ার, আগে আমি বলেছি ওরা কিন্তু সাইলো, ওরা শুধু ভালো লিনাক্স ইঞ্জিনিয়ার, কিন্তু ওরা সাইলো থাকতে পছন্দ করে। তারা কিন্তু তাদের মেন্টালিটি চেঞ্জ করে নাই, তারা আস্তে আস্তে কিন্তু ট্রান্সফর্ম হচ্ছে। ডেভঅপস ইঞ্জিনিয়ার এই কাজটা করে, কন্টিনিউ স্টাডি করে। ডেভঅপস ইঞ্জিনিয়ার ইটস এ পজিশন, ইটস এ পাওয়ারফুল। ওকে, দ্য স্যালারি শুরু হয় $1,00,000 দিয়ে, 1,20,000 দিয়ে। যে 1-2 বছর যখন আপনার ভালো ডেভঅপস ইঞ্জিনিয়ার হবেন, 180-200,000। তারপরে রাইট ওয়েতে আপনি সলিউশনস আর্কিটেক্ট হয়ে যাবেন, 250।
230 সলিউশনস আর্কিটেক্টের জব। আপনি আর কাজ করবেন না, শুধু মানে মানে একটা কথা স্টোরি শোনার সাথে সাথে বলে দেবেন যে কিভাবে ওটাকে ডিজাইন করতে হবে। সো ডেভঅপস ইঞ্জিনিয়ারিং এর পরের রোলটা হলো সলিউশনস আর্কিটেক্ট অথবা টেকনিক্যাল লিড আর্কিটেক্ট অথবা টেকনিক্যাল আর্কিটেক্ট অথবা এন্টারপ্রাইজ আর্কিটেক্ট। মানে আপনার মানে রোড ইজ ক্লিয়ার, এরপর আর কোনো পজিশন আপনাকে আর ধরতে হবে না। ওই পজিশনগুলি দিয়ে আপনি বাসা বসে বসে সারা জীবন কাজ করতে পারবেন। দ্যাটস পার্ট অফ দ্য ডেভঅপস ইঞ্জিনিয়ারিং। DevOps engineering also operating system don't care, যে কোনো অপারেটিং সিস্টেমে ওরা কাজ করে, কারণ ওদের মেন্টালিটি হলো কি মানে বিশাল বড়। ওরা ডকুমেন্টেশন পড়তে পছন্দ করে, আর ডকুমেন্টেশন পড়ে পড়ে যে কোনো যে কিছু কনফিগারেশন করে ফেলে। পার্ট অফ দ্য DevOps ইঞ্জিনিয়ারিং জব। অনেক টুলস আছে DevOps ইঞ্জিনিয়াররা ব্যবহার করে, কিন্তু DevOps ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করা আজকে। প্লাস নতুন নতুন অনেক অনেক টুলস আসতেছে, আসবে। যেমন আপনি কনফ্লুয়েন্স ব্যবহার করে, এটা হলো জিরার একটা টুলস, আর জিরার একটা ওয়েব বেসড সলিউশন, দ্যাটস ডকুমেন্টেশন। আপনি জিরা ব্যবহার করে, আপনি যখন বলি ব্যবহার, আগের কথা বলে রাখি, ডেভঅপস ইঞ্জিনিয়ারিং এর একটা টুলস ব্যবহার আমার আপনার মতো না। ডেভঅপস ইঞ্জিনিয়ার আসলে ওই টুলসটাকে ইমপ্লিমেন্ট করে। আবার বলি, ডেভঅপস ইঞ্জিনিয়ার ইজ নট এ জিরা ইউজার। সে জিরা ইউজ করে বটে, কিন্তু আসলে সে জিরাটাকে ইমপ্লিমেন্ট সে করছে, সে গিটটাকে ইমপ্লিমেন্ট সে করেছে, আর জিরা আর গিটের মধ্যে ইন্টিগ্রেশনটা সেই করেছে। ডকারটা যে ইমপ্লিমেন্ট হবে এটা সেই করেছে। তারপরে যে AWS এ যে আপনার কোডগুলি থাকবে, কোডগুলি যে ইন্টিগ্রেট করবে অন প্রেমিসেস ডাটা সেন্টারের সাথে, এটা সেই করেছে। তারপরে যে আপনার কিছু বিল্ড অটোমেটেড টুল আছে, এটা সে ইমপ্লিমেন্ট সেই করছে, সেই করবে। তারপর আপনার কুবারনেটিস যে কন্টেইনার অর্কেস্ট্রেশন যে টুল, সেটা যে ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কে যে ইমপ্লিমেন্টেশন করবে আপনার যে অটো স্কেলিং, যে আপনার সার্ভারে প্রোডাকশনে ধরেন আপনার আজকে 5,000 ইউজার আছে, একটা কমার্শিয়াল যাবে যে কোনো একটা ইভেন্টে, আপনি এক্সপেক্ট করতেছেন যে 50,000 ইউজার থাকবে। এই মুহূর্তে আপনার সার্ভার ডিজাইন করেছেন 5,000 ইউজারের জন্য। কালকে অথবা নেক্সট উইকে 50,000 ইউজার আসবে ওই ইভেন্টের জন্য। এই মুহূর্তে অন প্রেমিসেস ডাটা সেন্টার ইজ নট কেপেবল within this short period of time to buy all the server and implement and integrate all of them. Impossible. কিন্তু ক্লাউডে এগুলি একেবারে পিস অফ কেক। ক্লাউডে করতে গেলে যখন ডেভেলপমেন্ট অ্যাপ্রোচটা মাইক্রো সার্ভিস, আর মাইক্রো সার্ভিস মানে হলো ছোট্ট ছোট্ট জিনিস, ছোট্ট ছোট্ট অ্যাপ্লিকেশন করে এদেরকে ইন্টারনালি ইন্টিগ্রেট করে দেওয়া। আর যখন মাইক্রো সার্ভিস ডেভেলপ করা হয়, সেটাকে যেখানে রাখা হয়, বেস্ট ফ্রেমওয়ার্ক হলো ডকার কন্টেইনার। আর ডকার যে কন্টেইনার, এতগুলি যে কন্টেইনার থাকবে, এগুলিকে যে অর্কেস্ট্রেশন করবে স্কেলিং এর জন্য, ওকে, স্কেলিং এর যে অর্কেস্ট্রেশন দ্য মেকানিজম, যে ফ্রেমওয়ার্ক, সেটা হলো কুবারনেটিস। Kubernetes is developed by the Google. It is open source for everybody. Kubernetes can be found on every major the cloud operating system in the cloud framework. I mean the cloud platform. Plus আপনি Kubernetes আপনি ইয়েতেও ইমপ্লিমেন্ট করতে পারেন, ডাটা সেন্টারে ইমপ্লিমেন্ট করতে পারেন, কিন্তু অতটা ভালো না। সো এই যে কুবারনেটিসতে ইমপ্লিমেন্ট করবে, যে আপনি অ্যাজ এ বিজনেস ওনার 5,000 ইউজ থেকে 50,000 ইউজার সব কুবারনেটিস করে ফেলবে নিজে নিজে। আপনি কিচ্ছু করতে হবে না, সে অটো স্কেল করে দিবে। মানে সার্ভারের ডাটা লোক আসতেছে, সে শুধু অটোমেটিক ভাবে আপনাকে শুধু ইমেজ অ্যাড করবে। অ্যাড করার সাথে সাথে আপনার ইউজার পারফরমেন্সের কোনো প্রবলেম হবে না। পার্ট অফ দ্য ডেভঅপস ইঞ্জিনিয়ারিং জব। আপনি ডাটা লগ করবেন। ডাটা লগের জন্য আমরা অনেক কিছু ব্যবহার করি। স্প্ল্যাঙ্ক ব্যবহার করি, অ্যাপ ডাইনামিক্স ব্যবহার করি, ডাইনাট্রেস ব্যবহার করি। এগুলো হলো মনিটরিং এর জন্য, ঠিক আছে, মনিটরিং এর জন্য। প্লাস সার্ভার মনিটরিং, অ্যাপ্লিকেশন মনিটরিং, সার্ভিস মনিটরিং, অ্যান্ড দেন অল দিস দ্য ফ্রেমওয়ার্ক মনিটরিং। এটার জন্য যে যে জিনিসগুলি, যে মানে যে রিপোর্টিং এর জন্য, অপারেশন রিপোর্টিং এর জন্য যে টুলসগুলি ব্যবহার হয়, সেগুলো অ্যাপ ডাইনামিক্স, ডাইনাট্রেস, স্প্লাঙ্ক, এগুলি সব কি ডাটাডগ, এগুলি সব পার্ট অফ দ্য ইমপ্লিমেন্টেশনের অথবা লিডিং অথবা কোঅর্ডিনেশন অথবা ম্যানেজমেন্ট এন্ড টু এন্ড পার্ট অফ দ্য ডেভঅপস ইঞ্জিনিয়ারিং জব। তারপর আপনার অ্যাগেন আবার বলেছি যে কোডগুলি যে ডেপ্লয়মেন্ট হবে, কোডগুলি যে অটোমেটেড ডেপ্লয়মেন্ট হবে, আপনার যদি স্টেজিংয়ে 200টা সার্ভার থাকে, যদি প্রোডাকশনে 500টা সার্ভার থাকে, যদি টেস্টিং যদি 300টা সার্ভার থাকে, এই যে কোডগুলি যে প্রত্যেকটা সার্ভারে ইকুয়ালি যাবে সময় মতে, এই কাজটা যে করে, আর সেটার জন্য বিল্ড ম্যানেজমেন্ট টুলস, অন দ্য বিল্ড ম্যানেজমেন্ট টুল ইজ জেনকিন্স,
যে কাজটা করে সে ডেভঅপস ইঞ্জিনিয়ার। ইউনিট টেস্টিং ইউনিট টেস্টিং যে ডিজাইনটা করা হয়, যে ইউনিট যে সফটওয়্যার ডেভেলপারে ইউনিট টেস্টিং করতে হয় তাদের কোডিং করার জন্য, এই যে ইউনিট টেস্টিংটা যদি আপনাকে ইন্টিগ্রেট করতে হয় জেনকিনের সাথে, সেই কাজটা করা হলো ডেভঅপস ইঞ্জিনিয়ার। আপনি অ্যাজ এ কোয়ালিটি ইঞ্জিনিয়ার যদি আপনি সিলেনিয়াম অটোমেশন করতে যান, অথবা গুই এপিআই অটোমেশন করতে যান, অথবা আপনার মেবেন বিল্ডার ব্যবহার করতে যান, আপনি যদি ডেভঅপস মানে সিআইসিডি পাইপলাইনে অ্যাড হতে চান, আপনাকে যে লোকটা হেল্প করবে ডেভঅপস ইঞ্জিনিয়ার। বিকজ ইন এন্টারপ্রাইজ গ্রেড, ইন এন্টারপ্রাইজ লেভেল যে জিনিসটা হচ্ছে, আমি বলি আগে, এই সার্ভারগুলি মেনটেন বাই দ্য এন্টারপ্রাইজ টিম। এন্টারপ্রাইজ টিমের কাজ হলো পুরো কোম্পানিতে এন্টারপ্রাইজ লেভেলে মানে বেস্ট প্র্যাকটিস ইমপ্লিমেন্ট করা, সেটা বলে সেন্টার অফ কোয়ালিটি এক্সেলেন্স। ঠিক আছে, এন্টারপ্রাইজ লেভেলে কিভাবে কি ইমপ্লিমেন্ট হবে, কোন টিম কিভাবে করবে, এটা কিন্তু এন্টারপ্রাইজ লেভেল থেকে ডিফাইন করা হয়। ওই ডেভঅপস ইঞ্জিনিয়ারিং টিম বেশিরভাগ কোম্পানিতে থাকে আন্ডার দ্য সিটিও। ঠিক আছে, ওই টিমটা ওইখান থেকে, কারণ সিটিও মানে ইনভেস্টমেন্টটা শুরু হয় কিন্তু সিটিওর অ্যাপ্রুভাল থাকে, আর তার নিচে থাকে ডেভঅপস ইঞ্জিনিয়ারিং টিম। আর ডেভঅপস ইঞ্জিনিয়ারিং টিমের রেসপন্সিবিলিটি ইজ দ্য মেনটেন দ্য হোল ইনফ্রাস্ট্রাকচার। কোম্পানি যদি 500টা অ্যাপ্লিকেশন থাকে, যদি 5,000 সার্ভার থাকে, যদি 10,000 সার্ভিস থাকে, অল অফ পার্ট অফ দ্য ডেভঅপস ইঞ্জিনিয়ারিং টিমের জব। এটা হলো ডেভঅপস ইঞ্জিনিয়ারিং। ওকে, এবার আসি, এবার আমরা একটু যাই যে কে কে আসলে রেসপন্সিবল, কে পারবে ডেভঅপস ইঞ্জিনিয়ারিং এর জন্য। আমার প্রোগ্রামের মধ্যে আমি যেভাবে কনফিগার করেছি সেটা হলো ডেভঅপস কারা কারা পারবে। এই মুহূর্তে যাদেরকে রাখা হয়, যারা কোয়ালিটি ইঞ্জিনিয়ার আইটিতে অনেকদিন কাজ করে অথবা এক্সপোজ করে ফেলেছে, তারা কোয়ালিফাইড। যারা আইটিতে কখনো কাজ করে না, আইটি সম্পর্কে কোনো আইডিয়া নেই, তারা কোয়ালিফাইড না। বাট যারা কখনো আইটিতে কাজ করে নাই কিন্তু সফটওয়্যার কম্পিউটার ব্যাকগ্রাউন্ড আছে, স্পেশালি নেটওয়ার্কিং ব্যাকগ্রাউন্ড আছে, সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর ব্যাকগ্রাউন্ড আছে, অথবা রাউটিং, সুইচিং, অথবা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ব্যাকগ্রাউন্ড আছে, তারা কোয়ালিফাইড। স্কিলস রিকোয়ার্ড, আপনার টেকনিক্যাল স্কিলসের পাশাপাশি আপনাকে স্ট্রং কমিউনিকেশন স্কিল থাকতে হবে, আপনাকে অ্যাজাইল স্ক্রামের স্কিল থাকতে হবে, আর তারপর আপনাকে যে মেন্টালিটি নিয়ে ডেভঅপসে আসতে হবে সেটা হলো কন্টিনিউ রিড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ক। অ্যান্ড এটা কোনো যে এমন না যে দ্য নার্সিং জব, গেলেন টেস্ট করলেন ওষুধ দিলেন শেষ, এটা এরকম না। এখানে যেমন এটা ফান, কিছু জিনিস আপনি যখন জেনে যাবেন, পুরা ইনফ্রাস্ট্রাকচার আপনার তালুর মধ্যে, হাতে তালুর মধ্যে, কারণ পুরা জিনিস আপনি জানেন। যখন আপনি অর্গানাইজ ওয়েতে পুরো জিনিসটাকে করবেন, পুরো ইনফ্রাস্ট্রাকচার আপনার হাতের তালুতে থাকবে। সো DevOps engineering role is one of the evolving role, যেটা এখনো কন্টিনিউ ডিফাইন হবে, বিভিন্ন কোম্পানিতে ডিফাইন হবে। এই মুহূর্তে যারা DevOps ইঞ্জিনিয়ারিং আসতে চান, আমরা অক্টোবরে যে গ্রুপটা স্টার্ট করব, তারা শুরু করতে পারেন। 6 to 8 মান্থের প্রোগ্রাম শেষ হওয়ার পরে আপনি যখন জবে যাবেন, মিনিমাম 6 মান্থ আপনি আমাদের সাথে কাজ করতে হবে। দেখেন, কোয়ালিটির জন্য আমি মাত্র 1 মাস যে আমি আপনার সাথে কাজ করব, কারণ কোয়ালিটি ইঞ্জিনিয়ার কোনো কিছু কিন্তু মানে সে যদি একটা জিনিস ভুলও করে কোনো প্রবলেম নাই। কোয়ালিটি ইঞ্জিনিয়ার কিন্তু কোড কিন্তু ডিলিট করতে পারবে না। কোয়ালিটি ইঞ্জিনিয়ার কিন্তু একটা সার্ভার ডিলিট করতে পারবে না। কোয়ালিটি ইঞ্জিনিয়ার কিন্তু একটা ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন ফাইল মুছে দিতে পারবে না, কারণ তার কোনো পারমিশন নেই। সে সম্পূর্ণভাবে কাজ করবে হয় মোবাইল অ্যাপে, নয় এপিআইতে, না হয় লাইক দ্য ওয়েব অ্যাপ্লিকেশনে। এই কারণে তাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। কিন্তু DevOps ইঞ্জিনিয়ার ইজ এ রোল, সে কমপ্লিটলি কাজ করবে ব্যাক এন্ডে, মিনস দ্য কন্টিনিউ লাইক ইনস্ট্যান্স বাই ইনস্ট্যান্স ক্রিয়েট করবে, ইন্টিগ্রেশন করবে, কনফিগারেশন করবে, ওয়েব সার্ভার, অ্যাপ সার্ভার। তারপর বলি যে আমাদের যে প্রোগ্রামের রোডম্যাপটা বলে, আমাদের প্রোগ্রামে যা শিখবে, যে রোডম্যাপ সেটা বলে, সেটা হলো again it is not like a 3 or 4 month program. It is not like the big hope that, oh, you come, you give me money, I will make you DevOps. No, that's not like this. I will transform you into DevOps so you can be happily survive, and the rest of your life you will be set for your life. You do not need to look for any other job. I'm committed to give you and get you prepared for the DevOps engineering role. If you are 35 today, next 25 years you can work as a DevOps engineer. If you are 30 years old, next 35 years you can work. If you are 40, next 25 years you can work as a DevOps engineer, because DevOps engineering role
will be staying with the next 3-4 decades. এটা আপডেট হবে কিন্তু এটা ভ্যানিশ হবে না, কারণ ডেভঅপস ইঞ্জিনিয়ারিং যাচ্ছে মডার্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে, মাইক্রোসার্ভিস নিয়ে, দ্য ক্লাউড নিয়ে, ডকার কন্টেনার নিয়ে, অটোমেটেড ডেপ্লয়মেন্ট নিয়ে, সব কিন্তু পার্ট অফ দ্য ডেভঅপস ইঞ্জিনিয়ারিং রোল। সো প্রথম যে জিনিসটা আমরা শুরু করব লিনাক্স অপারেটিং সিস্টেম। লিনাক্সের অপারেটিং সিস্টেমের সব কিছু জানবেন বেসিক, তারপরে শুরু আসবে অপারেটিং সিস্টেমের কনসেপ্ট যেটা বলেছি। অ্যাগেন ডেভঅপস ইঞ্জিনিয়ারিং আসলে 70% টাইম হাইপোথেটিক্যালি বলছি, এক্স্যাক্টলি বলছি না। সে ব্ল্যাক স্ক্রিনে কাজ করে, সে ফ্রন্ট মানে সাদা স্ক্রিনে আসে শুধু চেক করার জন্য, ঠিক আছে? আবার বলে সে সাদা স্ক্রিনে আসে শুধু ভেরিফাই করার জন্য কাজটা হয়েছে কিনা। কারণ আমার কিছু ইয়ে আছে। হোপ ইট উইল বি গ্রেট লাইফ, গুড জব ব্রাদার, ওকে সো গুড টু সি শুভ্লু ভাই, ওকে গুড, ওকে সো গো ব্যাক, সরি। সো আমাদের প্রোগ্রামের যে স্ট্রেংথ, প্রোগ্রামের রোড ম্যাপটা কি, আপনি স্ট্রংলি লিনাক্স অপারেটিং সিস্টেমের ফাইল সিস্টেম জানবেন, থ্রেডিং জানবেন, প্রসেস জানবেন, নেম স্পেস জানবেন, সিজি গ্রুপস জানবেন, এগুলি সব জানতে হবে, বিকজ ডাউন দ্য প্যাথ ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইট। সার্ভার ম্যানেজমেন্ট জানবেন, যেখানে অ্যাপ্লিকেশন সার্ভার, ডেটাবেস সার্ভার, ওয়েব সার্ভার, স্টোরেজ সার্ভার, ইনফ্রাস্ট্রাকচার সার্ভার, নেটওয়ার্কিং সার্ভার, পুরোটা আপনাকে জানতে হবে। প্লাস এগুলি সব কিছু হবে লাইভ, every single thing from day one you are live, ঠিক আছে? আপনি মানে day one থেকে আপনি লাইভ কাজ করবেন। এখানে আমাদের প্রোগ্রাম মূল হলো প্রথমে কনসেপ্ট আপনাকে ক্লিয়ার করা। আমার মডেলে আমি যেটা বিশ্বাস করি, আপনাকে আগে জানতে হবে আপনি কি করছেন, ঠিক আছে? এর পরের ধাপটা যখন আপনি ওই জিনিসটা ক্লিয়ার হবে, পরের ধাপটা আপনি এক্সিকিউশনে চলে যাবেন। এখানে আমাদের মডেলটা ডিফারেন্ট। প্রথমে আগে কনসেপ্টে স্ট্রং ব্যাকগ্রাউন্ড, আপনার ফাউন্ডেশন ডেভেলপ করা হয় কনসেপচুয়াল জিনিসগুলোর মাধ্যমে, যে মাইক্রোসার্ভিসটা কি, তারপর ফাইল সিস্টেম কি, অপারেটিং সিস্টেমটা কি, অ্যাপ সার্ভার কি, ওয়েব সার্ভার কি, ওগুলি কিভাবে কাজ করে, HTTPS কিভাবে কমিউনিকেট করে, SSH প্রোটোকল কি, মেল সার্ভার কি, ডোমেইন কি, আইপি অ্যাড্রেস কি, রাউটিং কি, এগুলি সব কিছু আগে কনসেপচুয়ালি আপনাকে ক্লিয়ার করা হয়, আপনাকে প্রিপেয়ার করা হয়, তারপর আপনি এক্সিকিউশনে চলে যাবেন। ওয়েব সার্ভারে যেটা হয়, আপনি আজকে এই যে আপনি যে google.com লিখছেন, yahoo.com লিখছেন, abc.com, amazon.com লিখছেন, আসলে এগুলি আসলে মানে বসে আছে ওয়েব সার্ভারের উপরে। তো আপনি পার্ট অফ দ্য ডেভঅপস প্রোগ্রাম, আপনি ওয়েব সার্ভার শিখবেন, রিভার্স প্রক্সি শিখবেন, স্ট্যাটিক ফাইলস সার্ভিং শিখবেন, লোড ব্যালেন্সিং শেখানো হবে, প্লাস করবেন, মেইল প্রক্সি করবেন, ক্যাশিং, এগুলি সব পার্ট অফ দ্য ডেভঅপস ইঞ্জিনিয়ারিং। অটোমেশন আপনি জানবেন। অটোমেশন যখন শুনেন মনে করেন না কিন্তু যে আপনি গুই অটোমেশন। অটোমেশন মানে কি? অটোমেটেড ডেপ্লয়মেন্ট, যে আমি এখন 200টা কন্টেইনার দাম করে মানে ডেপ্লয় করে ফেলবো, ঠিক আছে? অথবা 500টা কন্টেইনার মানে মানে নিজে নিজে অটোমেটেড ভাবে সে মানে অর্কেস্ট্রেশন করে ফেলবে, সব পার্ট অফ দ্য অটোমেটেড ডেপ্লয়মেন্ট, ডেভঅপস ইঞ্জিনিয়ারের রোলস রেসপন্সিবিলিটি। আমরা শেফ, অ্যানসিবল এন্ড টেরাফর্ম ব্যবহার করব, যেটা আপনাকে মানে এই অটোমেশনের জন্য আর কি। নেটওয়ার্কিং, অফকোর্স এভরিথিং আপনি কথা বলেন, এই বা আপনি যত ইন্টিগ্রেশন বলেন, আসলে সবে হলো নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং জন্য আমরা যে স্ট্যাকগুলি নিয়ে, যে প্রোটোকল নিয়ে গুলি গিয়ে কাজ করব, অথবা পার্ট অফ দ্য প্রোগ্রাম TCP IP, HTTP, HTTPS, SSL, FTP, SFTP, DNS, রাউটিং, ফায়ারওয়াল, পোর্ট ফরওয়ার্ডিং, TLS, TCP dump and many more। CI/CD পাইপলাইনের জন্য যে আপনার অটোমেটেড ডেভেলপমেন্ট, একটু আগে যেটা বললাম, আমরা জেনকিন্স, ওয়েবহুকস এন্ড দ্য আদার সার্কেল CLI ব্যবহার করব। अगेन এটা টুলস ইজ এ কনসেপ্ট। আপনি যখন একটা টুলস জানবেন, যখন কনসেপ্টটা ক্লিয়ার, কনসেপচুয়ালি আপনি বুঝতেছেন রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কি, তখন অনেক টুলস আছে। কিছু টুলস আছে যেগুলি পপুলার ইন দ্য ইন্ডাস্ট্রি, আর কিছু টুলস আছে নতুন নতুন আসছে। টুলস ইজ নট দ্য গোল। আর যখন একটা টুলস শিখবেন, তখন আপনি অন্য টুলসগুলি ইজিতে ব্যবহার করতে পারবেন। ইট জাস্ট ম্যাটার অফ কাপল উইকস। ইটস লাইক আ ড্রাইভিং। আপনি যদি হুন্ডা দ্য CRV কি বলে, যদি টয়োটা চালাতে জানেন, আপনি BMW চালাতে পারবেন, আপনি লিমোজিন চালাতে পারবেন, তারপর আপনি কি বলে হোয়াট এভার। সো ভার্সন কন্ট্রোলের জন্য GitLab অ্যান্ড GitHub, কন্টেনারাইজেশনের জন্য ডকার, অর্কেস্ট্রেশনের জন্য আমরা কুবারনেটিস, ডকার সোয়ার্ম ব্যবহার করব, মনিটরিং জন্য আমরা গ্রাফানা, যেটা ইন্ডাস্ট্রি দ্য এন্টারপ্রাইজ গ্রেড মনিটরিং অ্যাপ্লিকেশন, ওয়েব বেস অ্যাপ্লিকেশন অ্যান্ড দ্য প্রমিথিউস। লগিং এর জন্য যে কন্টিনিউ আপনার ইনফ্রাস্ট্রাকচারকে লগ ইন করার জন্য, মানে জিনিসগুলিকে দেখার জন্য আমরা ব্যবহার করব EFK, ইলাস্টিক সার্চ, ফ্লুয়েন্ট আইডি, কিভানা। তারপরে API গেটের জন্য আমরা কং, ইঞ্জিনাক্স অ্যান্ড
ইঞ্জিনিয়াক্স ইংরেস, এটা পার্ট অফ দ্য ডেভঅপস প্রোগ্রাম। ক্লাউড প্রোভাইডার হিসেবে আমরা যেখানে আমাদের 4টা ক্লাউড আমরা কভার করবো, সেটা হলো AWS, GCP, Azure, Microsoft Azure, আর ডিজিটাল ওশান, ওপেন স্ট্যাক। তো এই জিনিসগুলো নিয়ে পুরো আমাদের প্রোগ্রামটাকে ডিজাইন করা হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ারিং এর জন্য। Again, this is a good, and a program has been designed for existing IT professional, focus on Bangladeshi IT professional who is working in the IT industry as the quality engineer, as a front end like a support engineer, network engineer, system engineer, database engineer, whatever position, those are the positions they are qualified to join our DevOps engineer position. The position to start up, we are going to start on October 1st week. We are going to start onboarding from next week. আর আমার লাইভগুলি কন্টিনিউ চলতে থাকবে। যে কারো কোনো কোশ্চেন থাকবে, আপনি কোশ্চেন নিয়ে কথা বলতে পারেন, আমাকে কোশ্চেন করতে পারেন। আমি যা বলবো এটা ব্যক্তিগতভাবে আমার নিজস্ব স্টাডি, আমার নিজস্ব রিসার্চ। আমারটাই যে একদম রাইট, আমারটাই যে একদম রং, এরকম অ্যান্সার নেওয়ার দরকার নেই। আমি জাস্ট আমার পক্ষ থেকে যা মনে করলাম তা আমি শেয়ার করতেছি। এখানে ডেভঅপস ইঞ্জিনিয়ারিং জন্য সবাইকে কোয়ালিফাইড করা যাবে না, সবাই কোয়ালিফাইড হবে না। এটা এক্সক্লুসিভলি যারা অলরেডি আইটিতে কাজ করে তাদের জন্য। ওকে, সো দেখি কি কি আছে, আমাদের 5 মিনিট আছে। দেখি কোন 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 let's see. Okay, quality engineer is entry level job. Yes, quality engineer is entry level job and everything good work. Okay, next 5 minutes আছে। যদি কারো কোনো কোশ্চেন থাকেন, আমাদের গ্রুপেই টেক্সট ফর ইউ পেজে এই ভিডিওগুলি সেভ করা থাকবে, আপনারা যে কোনো মুহূর্তে ওয়াচ করতে পারবেন। আমি অবশ্যই ভিডিওগুলি আবার বুস্টিংও করি, যেন অন্যরা দেখতে পারে যাদের সময় হচ্ছে না। সো এটা যেন অ্যাভেলেবেল আমাদের পেজে থাকে। তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন, আমাকে ডিরেক্টলি ফোন করতে পারেন, IM করতে পারেন। তারপর হলো আপনি যে কোনো কোশ্চেনের জন্য আমাকে জাস্ট মেসেজ করতে পারেন। ব্যক্তিগতভাবে আমার সাথে কাজ করতে হলে আপনি যদি স্ট্রং ভালো প্লেয়ার না হন, তাহলে আপনি আমার সাথে কাজ করতে পারবেন না, এটা আগেই বলে দিচ্ছি। কারণ আপনাকে মানে 110% দিতে হবে, কারণ আমি 110% দিচ্ছি প্রতিদিন। ঠিক আছে, আমার 5 জন ছেলে মেয়ে, কিন্তু আমি প্রতিদিন যেভাবে কমিটমেন্ট করা সেভাবে আমি চেষ্টা করতেছি কন্টিনিউ। আমি মানুষ আমার যারা টিম মেম্বার, যারা আমার এখানে আইটি ট্রান্সফরমেশন করতে আসে, তাদের থেকে ফিডব্যাক নিচ্ছি, তারপর আমি ইমপ্রুভ করতেছি, আমি কন্টিনিউ স্ট্র্যাটেজি চেঞ্জ করতেছি। ঠিক আছে, যেটা কমিউনিটির জন্য বেস্ট, যেটা একটা টিম মেম্বার আসলে বড় একটা আশা নিয়ে আসছে যে আমি আইটিতে ট্রান্সফর্ম হবো, তার উপরে ভিত্তি করে আমি ডিজাইন করি। ঠিক আছে, স্ট্র্যাটেজি কন্টিনিউ চেঞ্জ করে। কিন্তু যদি আপনি 100% প্লেয়ার না হয়ে খেলতে আসেন আমার সাথে, দেন ইউ উইল বি ইন ট্রাবল। আপনি যদি টাকা দেন আর চিন্তা করেন যে আপনি সফল হবেন, আই এম নট দ্য রাইট পারসন। আপনাকে আসতে হবে ফোকাস করে, ডিটারমিনেশন করে, মানে আমার সাথে একসাথে কাজ করবে, আমাকে একটা ইমাম মেনে কাজ করবেন, ইউ উইল বি গুড টু গো ইনশাআল্লাহ। তো এটা হলে আমার সম্পর্কে জানলে আপনার জন্য ভালো হবে। ব্যক্তিগতভাবে আমি যেটা করে থাকি, আমি আপনাকে যা যা করার সব হেল্প করব। আমার সাথে যখন কাজ করতে আসবেন, আমি আপনাকে স্ট্রংলি, যখনই দেখবো আপনি কাজগুলি করছেন না ঠিক করে, মানে সময় পাচ্ছেন কিন্তু আমাকে শুধু রিজন দেখাচ্ছেন, তখন আমি আপনি যেটা করবো, আপনাকে স্ট্রং কনফ্রন্টেশনে নিয়ে যাব, 1-on-1। ঠিক আছে, যেটা আপনাকে কাজে করবে, যেটা করবে আপনাকে একদিনের পরে 2 দিনের জন্য ফায়ার করে দিবে। আর আমি যেটা করবো, আমি হয়তো আপনাকে 1 মাসে ফায়ার করবো না প্রোগ্রাম থেকে, আমি আপনাকে রাখবো, আপনার সাথে কন্টিনিউ কাজ করবো, বিকজ আপনি কখনোই ফেল করেন না আফটার 6 মান্থ, ইউ ফেল এভরি সিঙ্গেল ডে। আবার বলি, আপনি যখন শুনেন যে একটা লোক, এই লোকটা ফেল করছে, এই লোকটা যেখানে ফেল করে, ব্যবসা শুরু করছে ফেল করছে, পড়তে গেছে ফেল করছে, এটা করতে গেছে ফেল করছে, নো, সে ফেল করে নাই 6 মাস পরে, সে ফেল করতেছে এভরিডে। তার মানে কি, আপনাকে প্রতিদিন কাজ করতে 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 আপনাকে সার্কেল আকার করতে করতে 6 মান্থ পরে দেখবেন ইউ আর সাকসেসফুল। আর যদি আপনি একদিনও কাজ না করেন, সপ্তাহ চলে যাবে, বাই উইক চলে যাবে, মান্থ চলে যাবে, 6 মান্থ পরে ওটা শুধু একটা রেজাল্ট পেলেন। কি পাবেন? ওই বেটার কাছে গিয়েছি, টাকাগুলি নিয়েছে, আমার কিচ্ছু করে নাই। আপনি এটা আমার সাথে পারবেন না, কারণ কন্টিনিউ ফোন দিব, কন্টিনিউ আমি আপনাকে এনকারেজ করব, মোটিভেট করব, আপনাকে সাপোর্ট দিব, 1-on-1 করব, মেন্টরিং করব। আপনার টিম মেম্বার আপনার সাথে এসে আপনাকে মেন্টরিং করবে, এরপর আপনাকে কনফ্রন্টেশনে নিয়ে যাব। কনফ্রন্টেশন মানে কি, যে আপনি এখানে পারতেছেন না, যদি থাকতে হয় আমি আপনাকে ডেডলাইন দিব, থাকেন, আর না আপনি চলে যান। তো ডেলে অ্যাবাউট মি।
ঠিক আছে? এই কারণে আপনি যদি আমার সাথে করতে আসেন, ইউ উইল বি সাকসেসফুল, এটা আমি কনফিডেন্টলি বলতে পারি, বিকজ আপনি আমার সাথে খেলবেন, প্লেয়ার টু প্লেয়ার খেলবেন, তখন ইকুয়ালি প্লে করলে সাকসেস হবে। কারণ আমার সফলতা নির্ভর করে আপনার উপরে, আপনার সফলতা নির্ভর করে আমার উপরে। আপনি আমার আইটি ডেভঅপস ইঞ্জিনিয়ারিংয়ে জয়েন করেন, আর কোয়ালিটি ইঞ্জিনিয়ারিংয়ে জয়েন করেন, আর আমাদের জানুয়ারিতে আসবে হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। যে কোনো প্রোগ্রামের স্ট্র্যাটেজি, দ্য ফ্রেমওয়ার্ক ইজ দ্য সেম। আপনার সাথে একসাথে কাজ করে 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 ফাউন্ডেশন বিল্ড করে করে আপনাকে কাজগুলি করা হবে, যেন আপনি ইকুয়ালি স্লোলি 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 সফল হতে পারেন। কারণ প্রোগ্রামটাকে রাশ করে ডিজাইন করা হয় না, এই প্রোগ্রামে রাশ নেই। যেই লোক মানে জাভা দেখলে ভয় পাইতো, ঠিক আছে, মানে জাভা দেখলে, জাভা শুধু মানে এনভায়রনমেন্টটা সেট আপ করা ভয় পাইতো, ঠিক আছে, আমার প্রোগ্রামে এসে তারা সাকসেসফুলি জাভা কোড লিখতেছে। কারণ কি, আমি রাশ করি না, আস্তে আস্তে করে তাদের পিছনে সময় দিয়ে দিয়ে করে। কারণ ওই যে সে যদি সময় দিচ্ছে, আই এম রেডি টু গো। যখন সে মানে তারে নারে বাঁশি বাজাবে, আজকে এটা হয়েছে, কালকে এটা হয়েছে, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, তখনই তাকে কনফ্রন্টেশনে নিয়ে তাকে ঠিক করে ফেলে। এটা সে ঠিক হবে, আপনার ডোর ইজ ওপেন, ইউ ক্যান লিভ। কারণ আমি চাইবো না আপনি কখনো আমার কাছে এসে কমিউনিটিতে গিয়ে বলেন এই লোকটা অভদ্র, এই লোকটা টাকা নিয়ে আমাকে কিছু করায় না। সো এলি অ্যাবাউট মি। ওকে, সো এই তো আমাদের আপাতত আর কোনো, অক্টোবরে এই গ্রুপটা শুরু হবে। অক্টোবরে এই গ্রুপে জয়েন করেন, অথবা কথাবার্তা বলেন, অথবা কমিউনিটিতে অন্যরা ডেভঅপস ইঞ্জিনিয়ারিং প্রোভাইড করতেছে, প্লিজ আপনি যেখানে যান, সবাই আপনি প্রথমে যে কাজটা করবেন, বলে রাখি, অনেক লোক এখন যেহেতু আমার প্রোগ্রাম ডিফারেন্ট, অনেক লোক কিন্তু আমাদের কমিউনিটিতে আইটিতে এসে কিন্তু ট্রেনিংয়ে ফেল করে। একটা কারণ, কোনো একটা মেজর রিজন, মানে সে তার বন্ধুর কাছ থেকে শুনছে, শুনে আইসে মানে ভর্তি হয়ে গেছে। আসলে যে জিনিসটা তার করতে হবে, ডু ইউর ওন রিসার্চ, গুগল করেন অথবা কাউকে জিজ্ঞাসা করেন, জানেন যে এটা কি, এটা কয়দিন লাগবে, কি করতে হবে, কিভাবে করতে হবে, কোনটা করলে ফেল হবে, কোনটা করলে পাস হবে, এই একটু রিসার্চ করে তারপরে যে কোনো জায়গায় যান। ট্রেনিং সেন্টারগুলি আপনাকে সফল করবে না। ট্রেনিং সেন্টারে হয়তো বা যে জিনিসটা পাবেন না, হয়তো ভালো মেন্টর পাবেন না, হয়তো আমার মতো প্রোগ্রাম ডিজাইন করা নাই, তাদের তাদের প্রোগ্রাম ডিফারেন্ট, বাট তারা কিন্তু আপনাকে দিবে যা দেওয়া। এন্ড অফ দ্য ডে আপনাকে কিন্তু নিতে হবে, আপনাকে কিন্তু পুশ করতে হবে। ট্রেনিং সেন্টারে কোনো কাজ নেই আপনাকে পুশ করা। আমি আপনাকে বলি কেন, যদি আমি আপনাকে ইন্টারভিউ নিয়ে জব দিয়ে দিই, এটা করে অনেকে, কি লাভটা হবে, 2 মাস পরে জবটা হারাবেন, অথবা 1 মাস পরে জব হারাবেন। কিন্তু আপনি যদি 8 মাস সুন্দর করে পরিশ্রম করে 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 আস্তে ধীরে করে করে ইটারেটিভ ম্যানারে আপনি যদি কাজগুলি করে ফেলেন থ্রু মাই সুপারভিশন, তাহলে তো আপনি জিনিসটা করে ফেলছেন। এখন তো আপনার শুধু ম্যাটার অফ টাইম যে আপনি মানে ইন্ডাস্ট্রিতে সেটেল, আপনি শুধু 6 মাসের মধ্যে আপনি প্রফেশনাল ইন্ডাস্ট্রিতে আপনার লাইফ সেটেল। তো এইটা হলো আমার প্রোগ্রাম। এই তো আজকের জন্য তাহলে, আর আর যদি কোনো কোশ্চেন না থাকে আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখি 1-2 মিনিট সময় দিচ্ছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আপনি আমাকে আমার পেজ থেকে আমাকে মেসেজ করতে পারেন, অথবা আমি এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপটা অ্যাড করে দিব, তখন আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন যে কোনো কোশ্চেনের জন্য। দেখি আর কোনো কোশ্চেন আছে নাকি। ওকে, সো এখানে আর কোনো কোশ্চেন নাই। এখানে দেখি, এখানে কোনো কোশ্চেন নাই দেখি। ওকে, তাহলে আজকের মধ্যে আবার বিদায় নিচ্ছি। আমরা চিন্তা করতেছি, হাসান ভাই আছেন নিউ ইয়র্ক থেকে, ওনার একটা ভালো ট্রেনিং সেন্টার আছে, ওনাকে নিয়ে আসবো। জেবুন আপা আছে, উনি আইটিতে জব করে অনেকদিন থেকে, ওনাকে নিয়ে আসবো। 1-2-3টা ওনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে কমিউনিটির সাথে। আমার ইনিশিয়েটিভটা কন্টিনিউ থাকবে, ঠিক আছে। যাদের যাদের দরকার তারা এসে প্রশ্ন করবে, তাদের সমস্যার কথা বলবে, তাদের ব্যক্তিগত জিনিস শেয়ার করবে, বাট দ্য ইন্টেনশন ইজ টু কন্টিনিউ। তাহলে যেন সবাই ইকুয়ালি তথ্যগুলি জানে, কি ঘটতেছে, কি ঘটবে, তার কি করা দরকার, তার লেভেল এখন কোথা আছে, তাকে কি করলে সে নেক্সট লেভেলে যাবে। তো এটা বলে আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখি আমি ফেসবুক লাইভ আপডেট করব নেক্সট স্যাটারডে অথবা সানডের জন্য। হাসান ভাইয়ের সাথে কথা বলবো, অথবা জেবুন আপার সাথে কথা বলবো, যিনি আগে আসে ওনাকে নিয়ে আগামী সপ্তাহে আবার জয়েন হব যে কোনো সাবজেক্ট নিয়ে। আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, লাইভ দেখার জন্য। 1 ঘন্টা কিন্তু অনেক, আমি যেমন সময় দিয়েছি আপনারা সময় দিয়েছেন।
Thank you very much. Have a good night.